সালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউরোপের অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক এবং সমৃদ্ধ দেশ ইটালি নিয়ে। কেননা ইটালি এবং ইটালির ভিসা নিয়ে প্রচুর মানুষের আগ্রহ রয়েছে, কিভাবে ইটালির ভিসা পাওয়া যায় বা ইটালির ভিসা পাওয়ার জন্য কি কি করতে হবে, এই বিষয়ে প্রচুর কৌতূহল রয়েছে। সো আজকে আমরা ইটালির ভিসা এবং ইটালি নিয়ে কথা বলবো। ইটালি বর্তমানে কি ধরনের ভিসা প্রোভাইড করছে, তাদের জনপ্রিয় এবং ফেমাস ভিসা তালিকাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে ইটালিতে দেশ, ইতিহাস, জীবনযাত্রার মান এবং জাতি হিসেবে তারা কতটা সমৃদ্ধ এবং শক্তিশালী সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। ইটালিতে কি ধরনের ব্যবসার সুযোগ রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে ইটালিতে যারা চাকরি পেতে চান, ইটালিতে কি ধরনের জবের সুযোগ সুবিধা রয়েছে, কি কি সেক্টরগুলোতে জবের অপরচুনিটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। ইটালি ভিসার সর্বশেষ আপডেট এবং ভিসা পরিস্থিতির নানা দিক নিয়ে কথা বলবো, কিভাবে আপনি খুব সহজে ইটালির ভিসা এবং সেনজেনভুক্ত ভিসা নিতে পারেন এবং ইউরোপের 29 দেশ ট্রাভেল করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ইটালি ভিসার ক্ষেত্রে আপনাকে কি ধরনের প্রিপারেশন নিতে হবে, কি কি ডকুমেন্ট রেডি করতে হবে এবং ডকুমেন্টের ক্ষেত্রে কি কি বিষয়কে প্রায়োরিটি দিতে হবে, কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ওভারঅল কথা বলবো। ইটালি ভিসার ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিং এ কত সময় লাগছে এবং ইটালি ভিসার জন্য আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে, যারা বাংলাদেশ থেকে আছেন তারা কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে, আর যারা ইন্ডিয়া থেকে সাবমিশন করছেন তাদেরকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে, ইটালি ভিসার সাবমিশন সেন্টারটা নিয়ে আমরা কথা বলবো। ইটালির টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে ইটালির ক্যাপিটাল সিটি রোমের ফেমাস অ্যাট্রাকশনগুলো নিয়ে আমরা কথা বলবো এবং ইটালি ট্রাভেলে কোথা থেকে আপনি কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে ইটালি ট্রাভেল করতে পারেন এবং কেমন খরচ পড়তে পারে আপনার হোটেলে এবং কেমন খরচ আপনার ফ্লাইটে পড়তে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এবং ইটালি ভিসার ওভারঅল এ টু জেড নিয়ে আজকে আমরা কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। সালামু আলাইকুম, আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন, সেই সাথে বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে ফেসবুক বা লিঙ্কডইনে যারা দেখছেন তারা ফলো করে পাশেই থাকুন সবার আগে সব ভিসা এবং বিশ্ব সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে বিশ্ব এবং বিশ্বের ভিসার সর্বশেষ পরিস্থিতিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে আমরা কথা বলছি ইউরোপের সমৃদ্ধ অর্থনৈতিক দেশ ইটালি নিয়ে। কেননা উন্নত জীবনযাপন, আধুনিক জীবনযাত্রা এবং শিল্পোন্নত অন্যতম দেশ হচ্ছে এই ইটালি। 3,01,340 বর্গ কিলোমিটারের দেশ এবং দেশটিতে প্রায় 59 মিলিয়ন মানুষের বসবাস এবং দেশটি তাদের ভৌগোলিকভাবে এবং বিশ্ব নেতৃত্বের অনন্য আসনে রয়েছে। তারা একই সাথে পৃথিবীর প্রভাবশালী G7 সামিটের সদস্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেই সাথে ন্যাটোর প্রভাবশালী দেশ। সো পৃথিবী এবং পৃথিবী পরিচালনার কেন্দ্রবিন্দুর একটি দেশ হচ্ছে এই ইটালি। তারা জাতি এবং দেশ হিসেবে খুবই শক্তিশালী এবং অনন্য অবস্থানে রয়েছে এবং IMF এর 2025-এর তথ্য অনুসারে তাদের জিডিপি ওয়ার্ল্ডের 8 নাম্বার শক্তিশালী জিডিপি
এই ইটালি, এবং ইউরোপের ক্ষেত্রে তাদের জিডিপি তৃতীয় অবস্থানে রয়েছে, এবং পাসপোর্ট ইন্ডেক্সের ওয়ার্জিতেও তারা খুব ভালো অবস্থানে রয়েছে। তাদের পাসপোর্ট গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে পঞ্চম অবস্থানে রয়েছে। ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে তাদের পাসপোর্ট বিশ্বের 12তম পাসপোর্ট, এবং ইটালিকে বিশ্বের 172টি দেশ ভিসা ফ্রি ট্রাভেলের সুবিধা প্রদান করেছে। সো পাসপোর্টের বিবেচনায়, জিডিপির বিবেচনায়, মাথাপিছু আয়ের বিবেচনায় এবং জাতি হিসেবে ইটালি অনন্য শক্তিধর, অনন্য প্রভাবশালী দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত। ইটালিতে অনেক ধরনের ব্যবসার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। তার ভিতরে তাদের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মেশিনারি ক্ষেত্রগুলোতে বিজনেসের অন্য সুযোগ রয়েছে। সেই সাথে তাদের টেকনোলজিতে, তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে, তাদের ফুড ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের হোটেল এবং ট্যুরিজম ক্ষেত্রগুলোতে ব্যবসার অনন্য সুযোগ রয়েছে এই ইটালিতে। যেহেতু ইটালির আবহাওয়া মৌসুমী জলবায়ুর আবহাওয়া, প্রায় সারা বছরই মৌসুমী জলবায়ু প্রবাহিত থাকে। সো আবহাওয়ার বিবেচনায় ইটালি অনন্য এক অবস্থানে রয়েছে এবং খুবই প্রাকৃতিক এবং স্বাচ্ছন্দ্যময় আবহাওয়া, জীবনযাত্রা। এবং ইটালিতে অনেক ধরনের জবের সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলোতে জবের সুযোগ রয়েছে, সেই সাথে তাদের হেলথ কেয়ার সেক্টরগুলোতে, তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে, তাদের হোটেল রিসোর্টগুলোতেও জবের অন্যতম সুযোগ রয়েছে। এবং ইউরোপীয় ইউনিয়নের ডিক্লারেশন অনুসারে ইটালিতে তাদের সর্বনিম্ন মজুরি হচ্ছে 620 ইউরো, অর্থাৎ ইটালিতে যারা কাজ করবেন তাদের সর্বনিম্ন বা মিনিমাম যে স্যালারি রয়েছে সেটি 620 ইউরো থেকে স্টার্ট। সো তাদের স্যালারির বিবেচনায় তারা স্ট্যান্ডার্ড অবস্থানে রয়েছে। ইটালি বর্তমানে অনেক ধরনের ভিসা প্রোভাইড করে থাকে। ইটালি যেহেতু সেনজেনভুক্ত ভিসা, সো সেনজেন ভিসা টাইটেল অনুযায়ী ইটালির ভিসা মূলত দুই ধরনের: লং টার্ম ভিসা সি টাইপ ভিসা এবং শর্ট টার্ম ভিসা ডি টাইপ ভিসা। এবং এর ক্ষেত্রে তাদের সবচেয়ে ফেমাস ভিসাগুলো হচ্ছে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, ট্রেনিং ভিসা, সেই সাথে ফ্যামিলি ভিসা অন্যতম পপুলার ভিসা তাদের। এবং ইটালি যেহেতু তাদের ভিসার ক্ষেত্রে তারা বর্তমানে আগের চেয়ে অনেক স্ট্যান্ডার্ডটি মেনটেন করছে, যেহেতু তাদের ভিসার ক্ষেত্রে ইন্টারভিউর কোনো ইস্যু নেই, সম্পূর্ণ ডকুমেন্ট বেস ভিসা। এই ক্ষেত্রে তাদের ডকুমেন্টটাকে ফোকাস করে থাকে, বিশেষ করে যারা ইটালি ভিসা নিতে চাচ্ছেন তাদের সম্পর্কে, এবং তারা আসলে কেন যেতে চাচ্ছেন, কি উদ্দেশ্যে যেতে যাচ্ছেন, কতদিন থাকতে চাচ্ছেন, এবং তাদের বাংলাদেশে যে জব বা বিজনেস স্ট্র্যাটেজি রয়েছে বা যে জব বা বিজনেস রয়েছে তার সাথে তাদের বাইন্ডিংটা কতটা মজবুত, এবং তার এই জবের কারণে সে তার এই ট্রাভেলটা কমপ্লিট করে কত দ্রুত ফেরত আসবে বা এই বিষয়গুলো বিবেচনা করে। সো এই বিষয়গুলোকে ফোকাস করা উচিত, এবং সেই সাথে সে ফাইন্যান্সিয়ালি স্ট্যান্ডার্ড অবস্থানে রয়েছে সেই বিষয়গুলো তাকে প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে আপনাকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার বিষয় নেই। এই ক্ষেত্রে তাদের ট্রাভেলের জন্য যে সাফিসিয়েন্ট ফান্ড আছে স্ট্যান্ডার্ডলি সবসময় সেটা মেনটেন করলে তার ভিসার ক্ষেত্রে সে ডেফিনেটলি প্রায়োরিটি পাবে এবং তার স্টেবিলিটি নির্ভর করবে এই ক্ষেত্রে যার যার অবস্থান, বিজনেস বা তার জব স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। আসলে আপনার সবসময় কীরকম একটা ব্যালেন্স থাকা উচিত, এইটা আসলে মুখস্থ না যে এত থাকতে হবে। যার যার ডেজিগনেশন, যার যার অবস্থান বা যার যার বিজনেস বা যার যার বিজনেস সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনার ভিসা এক্সপার্ট এই বিষয়টা ডিটেক্ট করে দিবে বা আপনাকে জানিয়ে দিবে বা আপনাকে পরামর্শ প্রদান করবে যে আসলে কি ধরনের ব্যালেন্স আপনার থাকা উচিত। এবং ইটালির ভিসার ক্ষেত্রে আপনার ডকুমেন্ট বেসমেন্টগুলো যেহেতু ফোকাসিং করতে হয়, সেই ক্ষেত্রে ডকুমেন্ট বেসমেন্টগুলো আপনার পার্সোনাল বিষয়গুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট এবং ফোকাস করতে হবে এবং প্রতিটা ডকুমেন্ট এ4 করতে হবে। এবং ভিসার ক্ষেত্রে আপনার সমস্ত বিষয়গুলো পারফেক্টলি কমপ্লিট করে সাবমিশন করার মাধ্যমে আপনি এই ভিসা নিতে পারছেন। এবং ইটালি ভিসার যেহেতু ডকুমেন্ট বেস ভিসা, সো ইটালি ভিসার ক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো কিভাবে প্রিপারেশন করতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট। ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে আপনার অবশ্যই এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে আপনাকে 35x45 mm এর ছবি প্রোভাইড করতে হবে এবং আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। যেহেতু আপনি স্টিকার ভিসা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 2টি পেজ ব্ল্যাঙ্ক রাখতে হবে এবং সেই সাথে আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি প্রোভাইড করতে হচ্ছে। আপনার ডেবিট, ক্রেডিট, ইন্টারন্যাশনাল কার্ড থাকলে সেই কপি প্রোভাইড করতে পারেন। এছাড়াও যদি আপনার এফডিআর সঞ্চয়পত্র বা অন্য কোনো প্রপার্টি থাকে সেই বিষয়গুলো আপনি প্রোভাইড করতে পারেন। তবে এই বিষয়টা
টোটালি অপশনাল। এবং সেই সাথে যারা বিজনেস করছেন তাদেরকে ট্রেড লাইসেন্সের আপডেট কপি, যারা লিমিটেড কোম্পানি আছেন মেমোরেন্ডাম অফ আর্টিকেল, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসিআরসির কপি প্রোভাইড করতে হচ্ছে। যদি কারো বিজনেস প্রোফাইল থাকে তাও আপনারা তার সাথে যুক্ত করতে পারেন। এছাড়াও যারা সিএ ফার্ম থেকে অডিট করে থাকেন তাদের সিএ ফার্মের অডিট রিপোর্টও প্রোভাইড করতে পারছেন। যারা জব করে থাকেন তাদেরকে অবশ্যই এনওসি, স্যালারি সার্টিফিকেট এবং জব আইডি প্রোভাইড করতে হচ্ছে। এছাড়া যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন তাদেরকে ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, ওয়াইফ, চাইল্ড, বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, ব্যানার্ডের কপি প্রোভাইড করতে হচ্ছে। সেই সাথে আপনার ওভারসিজ ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেনজেনের জন্য ট্রাভেল ইন্স্যুরেন্সের কপি প্রোভাইড করতে হবে এবং সেই সাথে আপনাকে ট্যুর আইটারি কাভার, হোটেল রিজার্ভেশন এবং এয়ার রিজার্ভেশনের কপি প্রোভাইড করতে হচ্ছে। আদার্স ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনার চেম্বার অফ কমার্স, বিজিএমই, বিকেএমই বা কোনো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ থাকলে সেটা প্রোভাইড করতে পারেন। সেই সাথে আপনার যদি কোনো অ্যাসেট প্রপার্টি থাকে তাও আপনি সাথে যুক্ত করতে পারেন। এবং এই ক্ষেত্রে প্রতিটা ডকুমেন্ট A4 সাইজে কমপ্লিট করতে হবে, নোটারি কমপ্লিট করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনার অ্যাসেটের যে বিষয়টা এটা টোটালি অপশনাল। ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার মেজর ইস্যু হচ্ছে আপনার প্রফেশনালিটি এবং আপনার পারপাস অফ ভিজিটের বিষয়টাকে ডেসক্রাইব করা এবং সুবিন্যস্তভাবে আপনি সেটা উপস্থাপন করা। এই বিষয়টা যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়া খুব সহজ হবে সেনজেনভুক্ত এই ইটালির ভিসা নেওয়ার ক্ষেত্রে। এবং ইটালির ভিসার ক্ষেত্রে আপনাকে 90 ইউরো ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, যা বাংলাদেশের টাকায় অলমোস্ট 12,000 প্লাস। আর প্রসেসিংয়ে অলমোস্ট আপনার 15 থেকে 20 কর্মদিবস লাগছে। এবং যেহেতু আপনার ইন্টারভিউ নিয়ে অ্যাম্বাসিতে যেতে হচ্ছে না, ইটালি ভিসার ক্ষেত্রে আপনাকে ভিএফএস সেন্টারে আপনার ফাইলটি জমা করতে হচ্ছে। যারা বাংলাদেশ থেকে জমা করতে চাচ্ছেন তারা ভিএফএস এর ঢাকা গুলশানের ডেল্টা লাইফ টাওয়ার থেকে সাবমিশন করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড যারা ইন্ডিয়া থেকে সাবমিশন করছেন তারা ভিএফএস এর কলকাতা অথবা নিউ দিল্লির অথবা মুম্বাই থেকেও সাবমিশন করতে পারছেন। এবং এই ক্ষেত্রে আপনার প্রতিটা বিষয় সঠিকভাবে সুন্দরভাবে কমপ্লিট করে জমা করতে হবে। কোনো অবস্থাতেই আপনার ফেক, আনঅথেন্টিক, কন্ট্রাকচুয়াল বা ডামি ডকুমেন্ট অথবা মেকিং করা ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না, তাহলে ভিসা রিফিউজ এবং ভিসা ব্যানের বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে। সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে আপনার ফেক, আনঅথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করবেন না, রিয়েল অথেন্টিক আপনার অল্প ডকুমেন্টেই আপনি সঠিকভাবে আপনার প্রিপারেশনটা হলে আপনি এই ইটালি বা সেনজেনের ভিসা পেতে পারেন। এবং ইটালির ভিসা টোটাল ওভারঅল বিষয় হচ্ছে ফার্স্ট আপনাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে, দেন আপনার ডকুমেন্ট প্রিপারেশন কমপ্লিট করে, নোটারাইজ কমপ্লিট করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিএফএস সেন্টারে আপনার ফাইলটি সাবমিশন করতে হবে, দেন ওয়েট করতে হবে। আপনার ফাইলটি কমপ্লিট হলে আপনার মেসেজের মাধ্যমে জানতে পারবেন এবং আপনি আপনার ফাইলটি বা আপনার পাসপোর্টটি কালেক্ট করে আপনি খুব সহজে এই ইটালির ভিসা পেতে পারেন। এবং যেহেতু ইটালি খুবই ঐতিহাসিক প্লেস, ইটালির অনন্য ফেমাস সিটিগুলো নিয়ে কথা বলবো। ইটালির 1 নম্বর ফেমাস সিটি হচ্ছে রোম, তাদের ক্যাপিটাল সিটি। দেন তাদের অন্যতম ফেমাস সিটি হচ্ছে ফ্লোরেন্স। এরপরে তাদের অন্যতম ফেমাস সিটি হচ্ছে ভ্যানিস এবং তাদের অন্যতম আরও একটা ফেমাস সিটি হচ্ছে মিলান। এই সিটিগুলো আপনারা ট্রাভেল করে এনজয় করতে পারেন একা বা ফ্যামিলির সহ। যেহেতু ইটালির ফেমাস সিটি এবং ক্যাপিটাল সিটি রোম, সো রোমের টপ অ্যাট্রাকশনগুলো নিয়ে আমরা কথা বলছি। রোমের 1 নাম্বার টপ এবং ফেমাস অ্যাট্রাকশন হচ্ছে কোলোসিয়াম। সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন, খুবই সুন্দর, ঐতিহাসিক এবং ফেমাস প্লেস। তাদের 2 নাম্বার ফেমাস প্লেস হচ্ছে ত্রিভি ফাউন্টেন, খুবই ফেমাস ঐতিহ্যবাহী প্লেস, এখান থেকে ট্রাভেল করতে পারেন। তাদের আরেকটি ফেমাস প্লেস হচ্ছে প্যান্থিরিয়ন, খুবই ফেমাস প্লেস। দেন আপনারা ট্রাভেল করতে পারেন ট্রাস্টিভেরি থেকে। দেন আপনারা আরও ট্রাভেল করতে পারেন গ্যালেরিয়া বর্গেস থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন পিজানাবোনা থেকে। এরপরে আপনারা ট্রাভেল করতে পারেন ক্যাস্টেল স্যান্ট অ্যাঞ্জেলো থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন প্যালাটিনি হিল থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন হিলা বর্গেসি থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন রোমান ফোরাম থেকে, খুবই সুন্দর ঐতিহাসিক প্লেস। এই প্লেসগুলো আপনি একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করে এনজয় করতে পারেন এই ইটালি এবং সেনজেনের দেশগুলো। এছাড়াও যেহেতু ইটালির সেনজেনভুক্ত দেশ, সো আপনি এই ইটালির ভিসা নিয়ে খুব সহজে এই ইটালি এবং ইউরোপের 29টি দেশ ট্রাভেল করতে পারেন। ইটালিতে
আপনার ট্রাভেলের ক্ষেত্রে অন্য বিষয় হচ্ছে আপনার হোটেলের ক্ষেত্রে আপনারা গুগল হোটেল বা hotel.com বা booking.com থেকে বুক করতে পারছেন। হোটেল যদি আপনি 3 স্টার বা 2 স্টার হোটেল নিলে আপনি নর্মালি 5-7 হাজার টাকার বেশি নিতে পারছেন। 3 স্টার নিলে আপনার 10,000 প্লাস আপনার প্রোভাইড করবে। আর আপনার এয়ার রিজার্ভেশন আপনার আপ ডাউনে আপনার 1 লাখ প্লাস আপনার টিকিট পড়তে পারে। এটা আপনার সিজনের উপর ডিপেন্ড করবে। সো আপনি যতটা আগে বুক করবেন বা যতটা আগে টিকিট কিনবেন তত কম প্রাইসে আপনি এই টিকিটটা পেতে পারেন। এবং ফ্লাইটের ক্ষেত্রে আপনার trip.com, GoJayan বা গুগল ফ্লাইট থেকে অথবা সরাসরি এয়ারলাইন্স অফিস থেকে আপনারা এই ফ্লাইট বুক করে এনজয় করতে পারেন এই ইটালির রোম, ভ্যানিস এবং মিলানের মতো ঐতিহাসিক প্লেসগুলোতে। সো ইটালির ভিসা আসলে খুব জটিল বা কঠিন কোনো বিষয় না, যেহেতু সেনজেনভুক্ত দেশ। সেনজেনের ভিসা ক্রাইটেরিয়াগুলো তারা ফলো করে। সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে ভিসার ক্ষেত্রে আপনাকে রিয়েল অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, যে আমি পাসপোর্ট দিয়ে দিলাম, আপনার ডকুমেন্টস কাগজপত্র সব করে আমার ভিসাটা পাওয়ার ব্যবস্থা করেন। এই চিন্তা চেতনা বা এই অবস্থান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। অন দ্য আদার হ্যান্ডে প্রচুর আমরা কমপ্লেন পাচ্ছি বিভিন্ন জায়গায়, মানুষরা গিয়ে তারা ভিসা তো পাচ্ছে না, ব্যান হয়ে আসছে 5 বছর 10 বছরের জন্য। সো ব্যান হওয়াটা আপনার জন্য খুবই ক্ষতিকর বিষয় বিবেচ্য হবে। কেননা যদি আপনি ব্যান হয়ে যান ইউরোপের কোনো একটা দেশে, তাহলে ইউরোপের 29টি দেশের কোনো দেশে আপনার ভিসা নিতে পারবেন না ওই নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময় কমপ্লিট হলো আপনার ভিসা নেওয়া খুবই চ্যালেঞ্জিং বিষয় হবে। সো রিয়েল এবং অথেন্টিক ডকুমেন্ট প্রোভাইড করে আপনি এই আপনার ভিসা সংগ্রহ করবেন। এবং ইউরোপের ভিসার ক্ষেত্রে কোটি কোটি টাকা বা বিশাল প্রপার্টির কোনো ইস্যু নেই। সো ভিজিট ভিসা বা বিজনেস ভিসার ক্ষেত্রে তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনাকে ফলো করে নিতে হবে। যদি আপনি বিজনেস ভিসা যেতে চান, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ইনভাইটেশনের কপি প্রোভাইড করতে হবে। ট্রেনিং ভিসাগুলো সেম বা মিটিং কনফারেন্সগুলো সেম। এবং এই ক্ষেত্রে আপনার সাথে যদি কোম্পানির বিজনেস হয়ে থাকে বা কোনো এলসি থেকে থাকে, যদি আপনি এলসির কপি প্রোভাইড করতে পারেন প্রুফ হিসেবে, তাহলে এটা আপনার জন্য সুপার হিসেবে কাজ করবে। সো ভিজিট ভিসা বা বিজনেস ভিসা যে ভিসাই নেন না কেন বা ফ্যামিলি ভিসা, এই ক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্টগুলো পারফেক্টলি কমপ্লিট করলে আপনি খুব সহজে ইটালি এই সমৃদ্ধ দেশটির ভিসা পেতে পারেন এবং এনজয় করতে পারবেন ইটালি। সো আমরা আজকে ওভারঅল ইটালির ভিসা নিয়ে কথা বললাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।